নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি, ছোট আলুর দম। এটা রুটি, লুচি, পরোটা সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। এখানে আমি নিয়ে নিয়েছি 600 থেকে 700 গ্রাম ছোট আলু। আর আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম জল। জলটাকে গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গোটা আলুগুলোকে দিয়ে হাই হিটে রেখে একটা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার দেখে নেব আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আলুগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি সিদ্ধ করার কিন্তু দরকার নেই। এবার এগুলোকে জল ছেঁকে তুলে নেব একটা প্লেটে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। এবার তেলটাকে গরম করে নিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণ হলুদ, কিছুটা পরিমাণ লবণ। এবার সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নিতে হবে ভালো করে। গোল্ডেন ব্রাউন করে আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম সব আলুগুলোকে। এবার দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে দেব। আলুর দমের জন্য মশলা হিসাবে নিয়ে নিয়েছি এখানে 1 চামচ গোটা জিরে, আর নিয়ে নিয়েছি 1.5 চামচ গোটা ধনে, নিয়েছি বাদাম কয়েকটা, কাজু কয়েকটা, আর নিয়েছি আদা কয়েক টুকরো, আর নিয়েছি বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এগুলোকে একটা মিহি পেস্ট করে নিতে হবে। কড়াই গরমই আছে, দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। এবার তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি একটা করে, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার এটাকে ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় কষানোর সময়। মশলাটাকে এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট, আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা কয়েকটা, দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দিলাম হলুদ হাফ চামচ, দিয়ে দিলাম 1 চামচ লবণ। সব উপকরণগুলো এবার ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আবারও কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কাসৌরি মেথি কিছুটা, দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে দিতে হবে। আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব হালকা উষ্ণ গরম জল পরিমাণ মতো। আলুটা যেহেতু সিদ্ধই আছে তার জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, ঠিক এইটুকু জল দিলেই হবে। এবার এটাকে হাই হিটে ফুটতে দেব। 2 থেকে 3 মিনিট হাই হিটে ঝোলটা ফুটতে দিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে আর খানিকটা ঘনও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আবারও 3-4 মিনিট ফুটতে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি ছোট আলুর দম। এবার এটা একটা প্লেটে নামিয়ে নেব। আপনারা চাইলে আমার মতো করে একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।